আজ আমরা জ্যোতিষ দৃষ্টিভঙ্গিতে স্বপ্ন নিয়ে কিছু আলোচনা করব। অনেকেই স্বপ্ন দেখে থাকেন এবং জিজ্ঞাসা করেন যে এই স্বপ্নের কী মানে, আমি কি স্বপ্ন দেখছি, একই স্বপ্ন আমরা বারবার কেন দেখছি। তা আমি বলে থাকবো যে স্বপ্ন বিষয়টা কিন্তু জন্মকুণ্ডলিতে দ্বাদশ ভাব নির্দেশ করে। দ্বাদশ ঘরটি কিন্তু শয্যা সুখের জায়গা, আপনি নিদ্রা যাবেন, শয্যা এগুলির সঙ্গে নির্দেশিত, এবং বিভিন্ন গ্রহের অবস্থান বা আপনার দ্বাদশ ভাব যে গ্রহটি নির্দেশ করছে সেই গ্রহের নির্দেশ অনুযায়ী কিন্তু আপনার স্বপ্নের ধরন হতে পারে। তা আমরা এক এক করে দেখে নেব কোন গ্রহ কী ধরনের স্বপ্ন দিতে পারে। যেমন ধরুন রবি যদি থাকে, আপনি কোনো অচেনা জায়গা ভ্রমণের স্বপ্ন, কোনো প্রভাবশালী ব্যক্তি, কোনো আগুনের স্বপ্ন দেখতে পারেন, বন দেখতে পারেন, এগুলো দেখতে পারেন। আবার ধরুন যদি চন্দ্র দ্বাদশ ভাব বা দ্বাদশের সঙ্গে সম্পর্কিত হয়, আপনারা উড়ে বেড়ানোর স্বপ্ন, জলে কোনো ভ্রমণ হওয়া, সাঁতার কাটা, বন্যা, কোনো অপরিচিত মহিলার স্বপ্ন, এগুলো দেখে থাকতে পারেন। আবার যদি বৃহস্পতি হয়, আধ্যাত্মিক কোনো ক্ষেত্র, তীর্থক্ষেত্র, গুরুজন কোনো ব্যক্তি, আধ্যাত্মিকতা, শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বই, এগুলো দেখে থাকতে পারেন। বুধ যদি হয়, কোনো আনন্দদায়ক ভ্রমণ, কোনো হাসি ঠাট্টা দেখে থাকতে পারেন, বাচ্চা ছেলে দেখে থাকতে পারেন, হাসি কৌতুক দেখে থাকতে পারেন, কোনো খাবার বা আনন্দের কোনো স্বপ্ন আপনি দেখে থাকতে পারেন। যদি শুক্র হয়ে থাকে, শুক্র কিন্তু প্রধানত যৌনতা দেখতে পারেন, নারী দেখতে পারেন, কোনো সুন্দরী স্ত্রী দেখতে পারেন, আপনার কোনো ভোগ সুখের স্বপ্ন দেখে থাকতে পারেন। আবার যদি মঙ্গল হয়, মঙ্গলের ক্ষেত্রে অস্ত্র দেখে থাকতে পারেন, কোনো যুদ্ধ দেখতে পারেন, আপনার শত্রুকে দেখতে পারেন। আবার যদি দেখা যায় যে শনি অবস্থান করছে বা শনি কোনোভাবে কারকতা দিচ্ছে, সেখানে কিন্তু আপনারা চোর, কোনো পরিকল্পনা, খনন কার্য, বিশ্ব, সূর্য, চন্দ্র, ইউনিভার্স, এই ধরনের কিন্তু অদ্ভুত স্বপ্ন কিন্তু দেখে থাকতে পারেন। আবার যদি রাহু কারকতা দেয়, রাহুর ক্ষেত্রে কিন্তু আপনারা কোনো ভয়ানক শত্রু দেখতে পারেন, কোনো অস্ত্রাঘাত দেখতে পারেন, উপর থেকে পুড়ে যাওয়া দেখতে পারেন, তারপরে কিছু কিছু ক্ষেত্রে গাছ দেখতে পারেন, ভয়ঙ্কর কোনো জন্তু দেখতে পারেন। আবার যদি কেতু কারকতা দেয়, কেতুর ক্ষেত্রে আপনারা কিন্তু যে কোনো রক্ত দেখতে পারেন, কাঁচা মাংস দেখতে পারেন, তান্ত্রিক দেখতে পারেন, অদ্ভুত দেখতে, ক্রিটিক্যাল দেখতে কোনো ভূত দেখতে পারেন। এই স্বপ্নগুলো কিন্তু আপনাদের দেখে থাকতে হতে পারে। আবার এই যে দ্বাদশ ভাব নির্দেশিত গ্রহগুলো যে আপনাকে বারবার এই স্বপ্নগুলো দেখাবে, তার কোনো কিন্তু মানে নেই। আপনার মনের মধ্যে যে চিন্তাভাবনা চলছে সেই কারকতা অনুযায়ী কিন্তু আমরা বিভিন্ন ধরনের স্বপ্ন কিন্তু দেখে থাকতে পারি। ধরুন আপনি বাঘের স্বপ্ন দেখলেন, বাঘের স্বপ্ন বিভিন্ন ধরনের হয়ে থাকতে পারে। বাঘ স্বপ্ন সাধারণত শত্রুতাকে নির্দেশ করে। সাধারণভাবে দেখছেন যে বাঘটা দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু সাধারণ শত্রুতা নির্দেশ করছে। বাঘ যদি আপনাকে তেড়ে আসে, তাহলে বুঝতে হবে কিন্তু আপনার শত্রুতা দ্বারা ক্ষতি কিন্তু হয়ে যাবে। আবার যদি খাঁচার মধ্যে বাঘ দেখেন, তাহলে আপনার শত্রুতা হবে, কিন্তু আপনাকে কিন্তু কোনোভাবেই পেরে উঠবে না। আবার যদি বাঘ দেখেন যে আপনাকে আক্রমণ করে দিয়েছে, তাহলে কিন্তু আপনার ক্ষয়ক্ষতি হতে পারে। আবার যদি আপনি বাঘের সঙ্গে লড়াই করছেন, তাহলে বুঝতে হবে আপনার সামনে কিন্তু কোনো কঠিন স্ট্রাগল আসছে শত্রুতাজনিত কারণে। তাই বাঘের স্বপ্নের বিভিন্ন ধরন আপনার মনের বিভিন্ন স্তরকে কিন্তু নির্দেশ করছে। তাই এগুলো কিন্তু ভালোভাবে যাচাই করবেন।